সুপ্রিম কোর্ট খুব ভালো, সুপ্রিম কোর্ট খুব ভালো। তারা এখন সুপ্রিম কোর্টকে গালি দিচ্ছে। কারা গালি দিচ্ছে ভাই? মোদি অন্ধভক্তরা, মোদির অন্ধভক্তরা গালি দিচ্ছে সুপ্রিম কোর্টকে। টুইটার বোঝেন? এক স্যান্ডেল টুইটার, টুইটারে বলছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোঠা, কি বলছে? সুপ্রিম কোঠা। খারাপ ভাষা বলছি না, এটা মোদির লোকেরা, মোদির চামচারা, মোদি ভক্তরা, দেশদ্রোহীরা বলছে সুপ্রিম কোর্ট কোঠা। কোঠা মানে জানেন? মানে বলে দিই বেশ্যাখানা। সুপ্রিম কোর্টকে যদি বেশ্যাখানা বলতে পারে, এরা দেশপ্রেমী না দেশদ্রোহী? দেশদ্রোহী। সবাই বলুন না ভাই, দেশদ্রোহী। যারা দেশের দ্রোহী, আমরা ব্রিটিশদের কাছ থেকে যদি আমরা ব্রিটিশকে ভাগাতে পারি, এই ভারতবর্ষকে থেকে যদি উৎখাত করতে পারি হিন্দু মুসলিম এক হয়ে, তো এই নরেন্দ্র মোদীকে উৎখাত করতে সময় লাগবে, সময় লাগবে। মোদীকে উৎখাত করবে কিসের মাধ্যমে, কিভাবে করব? প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে কিসের মাধ্যমে, কিভাবে করব? একমাত্র উপায় আন্দোলন। নিজের কর্মাহাট বলে একটা শের আছে, আকরামুল বাগানি খুব ভালো ছেলে, সাংবাদিক, শুনবে। কথা হচ্ছে उसूलों पर अगर आ जाए, उसूलों पर अगर आ जाए, टकराना जरूरी है, टकराना जरूरी है। तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। कुराने उलेमाए किराम मौजूद আছে, কুরআনে বলছে কিছু লোককে মুর্দা বলেছে কিনা, ওরা জিন্দা, আসলে জিন্দা, ওরা তো মানে হৃৎপিণ্ড চলছে, শরীর চলছে, কিন্তু মুর্দা বলেছে কেন? তাদের মধ্যে সেই ক্ষমতা নেই, ঈমান নেই। তাহলে আপনার মধ্যে, আপনি যদি আন্দোলন না করেন, আপনি যদি বাপের ভিটা না বাঁচাতে পারেন, আপনি যদি কবরস্থান আল্লাহর মসজিদ না বাঁচাতে পারেন, আপনি যদি আপনার সম্পত্তি না বাঁচাতে পারেন, তাহলে কি আপনি জিন্দা না মুর্দা? মুর্দা। তো জিন্দা হবেন কিনা? মোদীকে ভাগাবেন কিনা? আর মোদীকে সাপোর্ট যে করবে তাকেও ভাগিয়ে দেব, ঠিক কিনা? যারা বলছে আন্দোলন করতে হবে না, সুপ্রিম কোর্ট তো বিচার করছে। আরে ভাই, দেশের পরিস্থিতি, মুফা ভাই, দেশের পরিস্থিতি কোন দিকে আছে? আজকে দেশের পরিস্থিতি সুপ্রিম কোর্টকে গালি দিতে, গালি সুপ্রিম কোর্টকে যদি একটা টু কথা বলতো না, ভয় খেত লোক, ফাইন হয়ে যাবে। নিশিকান্ত দুবে মোদির মন্ত্রী সুপ্রিম কোর্টকে বলছে সুপ্রিম কোর্ট নিজের সীমা লঙ্ঘন করছে। লজ্জা! তোরা নিজের পরিচয় দিয়ে দিলি মোদি ভক্তরা যে তোরা আসলেই দেশদ্রোহী, তোরা দেশদ্রোহী। আর দেশদ্রোহীকে আমরা ভাগাবো। আমরা হিন্দু মুসলমান মিলে গান্ধী, মহাত্মা গান্ধী থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক থেকে শুরু করে সবাই মিলে একসাথে একত্র হয়ে ভাগিয়ে দিয়েছি। তো আমরা ভাগাতে পারবো কিনা? একটা এবার বলুন তো, আপনারা বুঝলেন ওয়াকাফটা কি আর ওয়াকাফটা কি আর কেন আমরা লড়ছি? ওয়াকাফটা কি আর কেন লড়ছি? একটা শর্ট জিনিস আপনি বুঝে নেন। আপনি বলুন তো, মন্দিরে মন্দিরে না পূজা করবে ইমাম সাহেব না পূজারী? পুরোহিত করবে না ইমাম সাহেব? পুরোহিত করবে। মসজিদে নামাজ পড়াবে পুরোহিত না ইমাম সাহেব? মোদি বলতে চাইছে উল্টোটা। মোদি উল্টো মানে কি বলছে? মসজিদে তো পুরোহিত আসতে পারে, কিন্তু মন্দিরে ইমাম সাহেব যেতে পারবে না। ঠিক আছে, মানে ওই ধরনের উদাহরণ দিচ্ছি। ওয়াকাফ বোর্ডে সংবিধান বলছে মুসলমানরা পরিচালনা করবে, কিন্তু মোদি ঢুকিয়ে দিচ্ছে অমুসলিমদের। তাহলে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল, যদি তোমরা মুসলমানদেরকে, তোমরা যদি নন মুসলিম ভাইদেরকে ঢুকিয়ে দিতে চাও মুসলিমদের ওয়াকাফ বোর্ডে, হিন্দু মন্দির বোর্ডগুলোতে কি তোমরা ঢোকাবে? তোমরা কি ঢোকাবে? ঢোকাবে না।
তাহলে কি আর একটা জিনিস সবচেয়ে বড় ওয়াকাফ বা ইউজার আইন কি বলবো আমি আইন বলবো আইনের অনেক কিছু আছে টাইম নেই হ্যাঁ তো আমি এইটুকু বলি আইনের অনেক কিছু আছে বুঝবেন পড়বেন এবং এটা প্রতিবাদ করবেন সংবিধানের বিরোধী আপনার 50% প্রপার্টি চলে গেছে আইন হয়ে গেছে চলে গেছে এখন আইনকে উৎখাত করতে যেমন কৃষক ভাইরা আন্দোলন করেছিল ওইভাবে আন্দোলন করতে হবে আর আমাদেরকে একটা কথা বলি এর মাঝে হিন্দু মুসলমান আমরা বিভেদ করব না কারণ যদি পার্লামেন্টে 232 জন এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে ভোট দিয়েছিল ওই 232 এর মধ্যে 40 জন মুসলমান 192 জন কিন্তু হিন্দু ভাইরা ছিল তো আমরা মনে করব আমরা একসাথে লড়াই করব আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ঐক্য হিন্দু মুসলিম ঐক্য হিন্দু মুসলিম ঐক্য ওয়াকাফের কালো আইন মানছি না ওয়াকাফের কালো আইন মানছি না ওয়াকাফের কালো আইন মানছি না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আইন ব্যাখ্যা করলাম না सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितना बाजुए कातिल में है वो आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। আচ্ছা আমাদের মধ্যে